এটা হচ্ছে সোলার না, সেই সোলার না যেটা রোদ থেকে চার্জ করবে, বরং এটা হচ্ছে হেইলু সোলার 5, হেইলুর স্মার্ট ওয়াচ। বাংলাদেশ মার্কেটে হেইলুর কিন্তু বেশ বড় রকমের একটা জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশে যখন স্মার্ট ওয়াচের একটা স্বর্ণযুগ চলছিল বা শুরু হলো, সেই সময় হেইলুর স্মার্ট ওয়াচগুলো কিন্তু মোটামুটি বলা যায় বাজেট ফ্রেন্ডলি জায়গা থেকে খুব দারুণ একটা আকর্ষণীয় কিছু অফার করছিল। কিন্তু এখন আমরা দেখছি হেইলু বেশ প্রিমিয়াম সেগমেন্টের ঘড়িগুলো তৈরি করছে। আর রাইট নাও আমার হাতে রয়েছে হেইলু সোলার 5। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন এই ঘড়িটা মোশন ভিউতে। কেনার আগে অবশ্যই মোশন ভিউর স্টিকারটা দেখে নেবেন। প্রথম আকর্ষণ ঘড়ির নিজের চেহারা এবং এর বক্স কন্টেন্ট আমি বলবো, কারণ এই ঘড়িটার বক্সের মাঝে আপনারা দুইটা স্ট্র্যাপ পেয়ে যাবেন। একটা সিলিকন রাবারে তৈরি যেটা রেগুলার স্পোর্টি ভাইব দেবে, আবার দেখুন একটা মেটালের স্ট্র্যাপ রয়েছে যে জিনিসটা অনেক বেশি প্রিমিয়াম একটা ভাইব দিতে পারবে। ঘড়িটার ডিজাইনটা বেশ কিছু স্পোর্টি টাইপের, যেটা হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগার কথা। এমনকি এর রাইট সাইডে থাকা ক্রাউন হুইলটাও খুব দারুণভাবে কাজ করে। ইভেন এটার ফিলটাও সুন্দর, প্লাস এটা পারফেক্টলি ওয়ার্ক করে। তবে এখানে দুইটা বাটন রয়েছে। ডেডিকেটেডলি স্পোর্টস মোডের জন্য একটি বাটন রয়েছে নিচ দিকটাতে। আর এই ঘড়িটার বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি। ডিসপ্লেটা মোটামুটি বেশ বড়সড় 1.58 ইঞ্চের, যা মূলত অ্যামোলেড প্যানেল এবং এর রেজুলেশন 480x480। আর এটার ব্রাইটনেস 1000 নিটস। সুতরাং ঘড়ির জন্য গুড এনাফ এবং আউটডোরে ইনডোরে সব জায়গায় আপনি পারফেক্টলি ভিজিবিলিটি পাবেন। তাছাড়া সাইজ অনুযায়ী রেজুলেশন একদম পারফেক্ট রয়েছে। যেহেতু অ্যামোলেড প্যানেল, কালার খুবই ভিভিড, ভাইব্রেন্ট, দেখতেও ভালো লাগে। তাছাড়া শার্পনেস ডিটেলসের জায়গাও একদম ঠিকঠাকই আছে। আর হ্যাঁ, অফকোর্স এটা হাই রিফ্রেশ রেট দিচ্ছে, 60 হার্জ রিফ্রেশ রেট দিচ্ছে। ঘড়িটা যাতে স্মুথলি পারফর্ম করে এজন্য এর মাঝে ডুয়াল কোরের একটা প্রসেসর রয়েছে এবং ওভারঅল ইউআই যথেষ্ট স্মুথ, ল্যাগি এরকম কোনো বিষয় আমরা পাইনি। সব জায়গায় বেশ স্মুথলি এটা রান করছে। ইভেন অ্যানিমেশনগুলো IP68 রেটেড, স্প্ল্যাশ রাখতে পারে, হাত ধুতে গেলেন ভিজে যেতে পারে, বৃষ্টিতে হালকা করে ভিজে যেতে পারে। তবে সাঁতার কাটা কিংবা গভীর পানিতে যাওয়া উচিত হবে না। এবং এই জায়গায় আমি একটু কমতেই বলবো, কারণ এরকম একটা ঘড়ির সাথে ডেফিনেটলি 3 ATM আর 5 ATM এমন কিছুই আমরা আসলে এক্সপেক্ট করি। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 রয়েছে। বর্তমানে আরো লেটেস্ট কানেক্টিভিটি আমরা দেখতে পাই, সেরকম জায়গা থেকেও থাকতে পারতো। তবে এটার কল কোয়ালিটি খুবই ভালো, অর্থাৎ আপনাকে খুব জোরে জোরে কথা বলার প্রয়োজন নেই, কারণ এটার মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো। তাছাড়া এটার স্পিকার কোয়ালিটিও বেশ ভালো। রেগুলার স্মার্ট ওয়াচগুলোর মতো প্রয়োজনীয় ফিচার্সগুলো এটাতে রয়েছে। ইভেন সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করে। সেই সাথে হার্ট রেট সেন্সর বা স্টেপ কাউন্টিং এই জায়গাটাও ঠিকঠাক রেজাল্টই দিচ্ছে। 360 mAh এর ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দিয়ে ঘড়িটাকে আপনারা 5 থেকে 6 দিনের মতো ব্যবহার করতে পারবেন। তবে যদি কিনা ফোনের সাথে কানেক্টেড না রাখেন সারাক্ষণ, সেক্ষেত্রে ব্যাকআপ কিন্তু আরো বেশি পাওয়া সম্ভব। তখন 1 সপ্তাহ প্লাস পাওয়া যেতে পারে। আবার অনেকেই রয়েছেন এওডি ব্যবহার করবেন। হ্যাঁ, ডেফিনেটলি এটাতে এওডি ব্যবহার করা যাবে। আবার এটাতে কিন্তু ছবিও রাখা যাবে, যেমনটা আমরা অনেক দামি স্মার্ট ওয়াচগুলোতে দেখি। আপ টু 50 অ্যালবামস আপনি এখানে রাখতে পারছেন। সবকিছু মিলে এই ঘড়িটার বর্তমান দাম রয়েছে 7499 টাকা উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। আপনার বাজার যদি এর আশেপাশে হয়ে থাকে, ডেফিনেটলি আপনার এই ঘড়িটাও একবার দেখা উচিত হবে। আর হেইলুর উপরে ভরসা মনে হয় মোটামুটি সবারই আছে।